ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও হচ্ছে স্বামীকে খুশি রাখার তদবির। তো স্বামীকে কীভাবে খুশি রাখবেন সেটা বলে দেবো তাবিজের সাহায্যে। আমাদের দিয়ে যদি ওরকম কোনো কাজ করতে চান, এই যে নাম্বার আছে, নাম্বার যোগাযোগ করতে পারেন। ইমো, হোয়াটসঅ্যাপ। তো নিজের স্বামীকে খুশি করার যে যন্ত্রটা সেটা হচ্ছে সামনে নিয়মটা হয়েছে গিয়া কুমকুম ও গুরুচনা দিয়ে ভোজপত্রের যন্ত্রটা তৈরি করে যাকে খুশি করার ইচ্ছা করা হয় তার নাম যন্ত্রের মধ্যে লিখে দিলে শুক্রের মধ্যে তেজস্বী ব্যক্তিও এই প্রসন্ন চিত্র হয়ে যায়। গোলাকার চক্র বা বৃত্ত গুরুচনা দিয়ে ভোজপত্রের উপর এই অষ্টাদশ তৈরি করে চতুর্দিকে দিকের নাম লিখে মধ্যখানে সাহিত্য ব্যক্তির নাম লিখবে। এরপর 3 দিন 3টা পূজা আদি করে চতুর্থ দিনে পুজোর পর এই ইয়েটা করবেন, ঠিক আছে। তো এই যে নকশাটা দেখতেছেন, নকশাটা অঙ্কন করবেন গুরুচনা কুমকুম দিয়ে ভোজ পাতা অঙ্কন করে যে মাঝে যে খালি জায়গা দিবেন, যে ব্যক্তিকে আপনি খুশি করার ইচ্ছা সেই ব্যক্তির নাম, ঠিক আছে। আর এই সাইডে দিবেন, মানে বৃত্তের যে বাহির আছে বাহিরে দিবেন সে আপনার নাম দিবেন, সাইডটা দিবেন, আর ভিতরে দিবেন যে ব্যক্তিকে খুশি করবেন তার নাম, ঠিক আছে। দিয়ে আপনি এইটা আগুনে জ্বালাইবেন, জ্বালাইয়া পূজা করবেন। তো পূজা 4 দিন করবেন, 4টা তাবিজ লিখবেন এবং 4 দিন পূজা করবেন। তো পূজা করার পর আপনি করবেন কি 4 দিন ভিতরে দেখবেন যে ওই আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে যারা খুশি করতে চান সে অটোমেটিক খুশি হয়ে গেছে আপনার উপরে, ঠিক আছে। এটা ভালোবাসা হইতে পারে বা যে কোনো কিছু বিনিময় হইতে পারে, সেটা তাদের ইচ্ছা হইব, ঠিক আছে। তো এই হলো আজকের তাবিজ। এখানে একটা ছোট্ট মন্ত্র আছে, মন্ত্রটি দেওয়া লাগবে, মানে পুজোর পরে মন্ত্রটি পাঠ করতে হইব। তো মন্ত্রটি নিতে হইলে কমেন্ট করে জানাইবেন বা ফোন দিয়ে জানাইবেন, অবশ্যই মন্ত্রটি দিয়ে দিব সুন্দর করে। এখানে দেওয়া যাচ্ছে না রেস্ট্রিকশনের এই কারণে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন নিতে চাইলে। আর এটা দিয়ে আপনি বেশিরভাগ স্বামীকে খুশি করার যন্ত্র এটা। তবে যদি চান আপনি অন্য কাউকে খুশি করতে, আজকের তাবিজ। এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা আমার বলবেন, না হলে ঠিক আছে।